কিলোমিটার দূর থেকে দেখলে স্যারদেরকে দেখলে নেমে যাইতাম। এটা কি তোমরা করো নাকি এখন ব্যাট দিয়ে একটা মাইর দিলে পরের দিন মাঠ গরম করে ফেলে এই স্যারের দেখতে চাই না আদর্শ হাইতে? এরকম মিছিল মিটিং করা যাবে না। স্যাররা একটা বাড়ি দিলে পিঠটা খুলে দিতে হবে, ছেলেরা পিঠ খুলে দিবা, স্যার আরো জোরে মারেন, ঠিক আছে? দিন শেষে স্যারদের মায়ের আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে যেখানে যেখানে শিক্ষকের ব্যাট পড়ছে ওই ওই জায়গা জাহান্নামে যাবে না। আমরা এটা শুনে শুনে বড় হয়েছি, তখন আমাদের মধ্যে একটা ফিলোসফি কাজ করতো, শিক্ষক যত মারবে জাহান্নামে তো ওই অংশটা যাচ্ছে না, তো অসুবিধা নাই, ঠিক আছে? আমরা কিন্তু কম খারাপ ছিলাম না স্টুডেন্ট লাইফে, কিন্তু দিন শেষে পড়াশোনাটা ঠিক রাখতে হবে। এটা পারবো ইনশাল্লাহ। তোমরা কি পড়াশোনা করো না নাকি বই দেখলে ডর লাগে? ভাইয়া ট্রাফিকের দায়িত্ব দেন, বই দিয়েন না, এরকম লাগে? আমি স্যার অফিস থেকে যখন একদিন বাসায় যাচ্ছিলাম, বাসায় যাইতে হচ্ছে ওই 5 আগস্টের পরে তো সবাই হচ্ছে স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, তো একটা ছেলে সে খুব স্মার্ট ইংলিশ মিডিয়ামে, তাকে জিজ্ঞেস করলাম, পিঠ চাপড়াই বললাম গুড জব। সে বলছে যে ভাইয়া সরকার প্রয়োজনে আরেকটা চেঞ্জ করতে দেন, পড়াশোনা দিয়েন না। সো ওরা সবই পারে, তোমরা সবই পারো, শুধু পড়াশোনা পারো না। এটা থেকে বেরিয়ে আসো, পড়াশোনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমার একটা ছোট ভাই সামিউল বক্তব্য দিছে। 2003 সালে আমি এরকম একবার বক্তব্য দেওয়ার জন্য ক্লাস 9 ছিল তখন নিস্তালায়, আমাদের নীলুফা ম্যাডাম নামে একটা ম্যাডাম ছিল, ম্যাডামের বিদায় অনুষ্ঠান ছিল। তো স্বাভাবিকভাবে আমরা তো তখন 9-এ মানে নেতা না, এখন ওই যে নেতা ভাইয়েরা সব বাইরে দাঁড়ায় আছে, স্কুলের বড় ভাই মানে তো 9 এবং 10, তাই না? সো ওই সময় একটু জৌলুস ছিল শরীরে, হ্যাঁ আমরা তো নেতা নাই, আবার ক্লাস 9 মানে তো অনেক কিছু। তো ম্যাডামের বিদায় অনুষ্ঠান, স্যাররাও ছিল, আমাকে বললো যে তোমাকে মানপত্র পাঠ করতে হবে, বাংলা ব্যাকরণের 2য় বইতে মানপত্র ছিল, এটা ফটোকপি করে নিয়ে আসছি, তেলাওয়াত করব। তেলাওয়াত করার জন্য দাঁড়াইছি, ওই মানপত্রের ভাষাগুলো খুব আবেগঘন, তাই না? ম্যাডাম আপনার জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। সো মানপত্র পাঠে 2-3 লাইন শেষ করার পরে আমি কান্না করতে করতে অবস্থা খারাপ। এখন আমি দেখতেছি, ডান দিকে তাকাই দেখতেছি, আমাদের স্কুলের মনে হয় মহিউদ্দিন স্যারের মতো মানে অসাধারণ একজন মানুষ ছিলেন মুক্তিযুদ্ধে, আপনারা সবাই ওনার নাম হয়তো তোমরা শুনো নাই, আমরা শুনছিলাম, তখন উনি হেড স্যার ছিলেন। তো আমি তাকাই দেখতেছি স্যার কান্না করতেছে, এরপর একটু পরে আশপাশে আরো যারা ছিল তারাও দেখতেছে কান্না করতেছে, সামনে যারা বসে আছে তেলাওয়াত শুনতেছে তারাও কান্না করতেছে। আমি যখন মনে মনে চিন্তা করলাম, আমি তো ভয়ে কান্না করতেছি, জীবনের প্রথম বক্তব্য, কিন্তু ওই যে অডিয়েন্স যারা ছিল তারা মনে করতেছে মানপত্র এত চমৎকার তেলাওয়াত হইছে, সো ওই আবেগে তারাও কান্না করে দিচ্ছে সবাই। কিন্তু আমি তো ভয়ে কান্না করতেছি, কিন্তু আজকে সামিউলকে দেখলাম ও একটুও ভয় পায় নাই। সো আমরা কিন্তু এরকম চাই যে আমাদের স্কুল থেকে এরকম ধরো, দিন শেষে কিন্তু তোমরা জানো যে স্যারটা অনেক ভালো কথা বলে ক্লাসে বোঝায় তাকে আমরা অনেক ভালোবাসি, তাই না? 5 স্টার দিই, 5 স্টার। আর যে স্যার অনেক মেধাবী কিন্তু হয়তো এসে ঠিকঠাক আমরা ডেলিভারি দিতে পারি না, তাকে বলি যে স্যারের কথা শুধু মাথার উপর দিয়ে যায়। কথা ভালো বলতে পারাটাও একটা গুণ, এটা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো চাকরি হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এই যে স্কুল থেকে যে ভালো কিছু দেখতেছি ভাই, আমি সারপ্রাইজ যে আমাদের সামিউল বা তানিশা একটা মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, পানি খাইছে 1 গ্লাস, আমি 2 গ্লাস খাইছিলাম ওই দিন। তো তুমি আমার চেয়ে এগিয়ে আছো। তাহলে আমরা এই ধরনের জিনিস চাই যে আমাদের স্কুলে বিতর্ক হবে, আমাদের স্কুলে কুইজ হবে, আমাদের স্কুলে কে ফার্স্ট হবে এটা নিয়ে লড়াই হবে। আমি ফার্স্ট হতে চাই, হবে নাকি আমি টিকটকে রিল বানাবো এই জন্য ফার্স্ট হবো? এগুলো হয় কিন্তু এগুলো করা যাবে না, করো তো নাকি তোমরা? এগুলো করিও না, এগুলো করবো আমাদের মতো বয়স যখন চলে আসবে তখন রিল করবো, ওই রিল গুলো লক্ষ লক্ষ শেয়ার হবে। আর এখন রিল গুলো বলবো যে নষ্ট হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে অনেক ওয়াদা দিয়েছি যে দুনিয়াতে আসবো, আল্লাহ আপনি যেমনি বলছেন এমনি চলবো, বাট আমরা পারি না। আমাদেরকে বলছে মসজিদে যাইতে, আমরা যাই না, আমরা টেলিভিশনের সামনে যাই, সিনেমা হলে যাই। আমাদেরকে বলছে যে ভালো ভালো জায়গায় কাজ করতে, আমাদের এলাকার সমস্ত যুবক ভাই ব্রাদার আমরা যারা আছে, আমরা এখন থেকে মসজিদের প্রথম কাতারে থাকতে চাই, পারবো ইনশাআল্লাহ? পারবো। ফুটবল মাঠে যেমন থাকবো মসজিদেও থাকবো। তাইলেই হচ্ছে আমাদের ওই যে কথাগুলো তোমাদেরকে কেউ টিপিজিং করে, তোমাদেরকে কেউ এইটা করে ওইটা করে পোক করে, এগুলো অত বন্ধ হয়ে যাবে। আমি যদি আল্লাহকে ভয় পাই, আমি যদি জানি যে আমি মারা যাওয়ার পরে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেখানে আমাকে জবাব দিতে হবে, আমি কি টিপিজিং করব? আমি কি খারাপ কাজ করব? আমি কি আমাদের বোনদেরকে ডিস্টার্ব করব? আমি কি আমার শিক্ষকের সাথে বেয়াদবি করব? আমি কি আব্বা আম্মার কথা না শুনে আমি বলছে ডান দিকে যাও, আমি না বাম দিকে তো অনেক ভালো যাবো না? তো এগুলো আমাদেরকে করতে হবে। এগুলো আলটিমেট দিন শেষে তুমি যদি ভালো মানুষ হও, হয়তো ভালো একটা জায়গায় না যেতে পারলেও রিওয়ার্ডটা তুমি পাবা, আমরা পাবো। সো আমার এতটুকুই বক্তব্য। আমি